এই যে আমাদের মাসিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ঠিক আছে, এটা 2000 সালের আগে হয়তো তৈরি, কিন্তু আমি জন্মের পর থেকে এটা দেখেছি আধা অবস্থায় অ্যাবান্ডান্ট হয়ে আছে, ঠিক আছে। এখানে স্বাস্থ্য পরিষেবা একদমই নেই। ডাক্তার সপ্তাহে একদিন আসে কিংবা আসেও না। হ্যাঁ, তো যে পরিকাঠামো থাকার দরকার একটা পিএইচসিতে, যেরকম বেড থাকার দরকার, ডাক্তার রেগুলারই আসার দরকার, যেমন সপ্তাহে অন্তত 3 দিন, তাও আসে না, ঠিক আছে। তারপরে টয়লেটের পরিষেবা ভালো না, দেখতেই তো পাচ্ছেন আশেপাশের পরিবেশ একদমই জঘন্য, ঠিক আছে। পিআইসির এত গুরুত্ব কেন, বা পিআইসি কি কাজে লাগে মানুষের? পিএইচসি মানুষের এই কাজে লাগে যে মানুষ ধরো গ্রামের এই যে 4-5টা গ্রামের আশেপাশে যে গ্রাম আছে, সেখান থেকে মানুষ 25,000 মিনিমাম মানুষ আছে। তো তাদের স্বাস্থ্যর জন্য যে তার মানে গরিব মানুষ যারা আছে, যারা প্রাইভেট হসপিটাল যেতে পারে না, তারা এখান থেকে স্বাস্থ্য পরিষেবা নেবে এবং মানুষের যে বাচ্চাগুলো আছে তাদের পুষ্টির দিকে ধ্যান দেবে। এগুলো পিএসসি এর কাজ, কিন্তু সেগুলো এখানে হয়ে উঠছে না। এগুলো ঠিক। হসপিটাল, এই যে পিএইচসিটা আছে, ঠিক আছে, হসপিটাল যাওয়ার আগে মানুষের যেরকম সাধারণ যেরকম সর্দি জ্বর কাশি বা পেটের সমস্যা, নানান ধরনের যে সমস্যাগুলোর, সেগুলোর প্রয়োজন এখান থেকে মিটবে, কিন্তু এখান থেকে সবগুলো মেটে না, কারণ ডাক্তারই আসে না। কি কি পরিষেবা এখান থেকে মানে পাওয়া যায়? বর্তমানে দেখুন, যারা স্টাফ আছে তাদের তো কোনো দোষ নেই। ওপর থেকে যে স্বাস্থ্য ভবন থেকে যে সুবিধাগুলো আসবে সেগুলোই তারা দেবে। তো এখন বর্তমানে যেমন জ্বর সর্দি কাশিরগুলো ট্রিটমেন্ট মোটামুটি হয় চলার মতো, ঠিক আছে, কিন্তু ডাক্তারের কোনো পরিষেবা নেই। এটাই সব থেকে বড় কারণ যে ডাক্তার এখানে আসে না। এর ফলে মানুষের কি অসুবিধা হয়? এর ফলে মানুষ যেরকম এখানে গরিব মানুষ বেশি, গ্রাম অঞ্চল মানে তো গরিব মানুষদেরই বসবাস, ঠিক আছে। তো এখানে গরিব মানুষরা যারা আছে তারা ঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না। তারা প্রাইভেট ডক্টরের কাছে তো যেতে পারে না, তাদের দরকার সরকারি ডক্টর। তো সরকারি ডক্টর তাদের পরিষেবা দিতে পারছে না বা এখানে আসছে না। আচ্ছা, এখানে কি ঠিকমতো মেডিসিন পাওয়া যায়? না, ঠিকমতো মেডিসিন পাওয়া যায় না। আচ্ছা, এটা এখানে ডক্টর বাবুরা যে প্রেসক্রাইবগুলো করেন, সেখানে যে মেডিসিনগুলো লেখেন, এখান থেকে সেই মেডিসিনগুলো পাওয়া যায় না, ঠিক আছে, বাইরে ফার্মেসি থেকে নিতে হয়। তো আরও আমরা দেখেছি কিছুদিন আগে আমি প্রেস মিটিং করেছিলাম যে মেডিসিনগুলো এক্সপায়ার হয়ে তার মানে ডাস্টবিনে পড়ে আছে, ঠিক আছে। তো সেইগুলোর দিকে একটু অবশ্যই নজরে আসার দরকার। পেট পিএইচসিতে এখানে যে ভর্তির ব্যবস্থা থাকা দরকার, এখানে সেই ব্যবস্থাও নেই, একটাও বেড নেই এখানে। বর্তমানে এখন যদি একটা ডায়রিয়ার পেশেন্ট এখানে আসে এই হসপিটালে, তার স্যালাইনের ব্যবস্থা নেই, ঠিক আছে। এখানে যে একজনই মাত্র নার্সিং স্টাফ আছে, আর যেগুলো স্টাফগুলো আছে তারা ক্যাজুয়াল, ঠিক আছে, তারা হয়তো হেলথ সম্পর্কে অতটা বোঝে না, ঠিক আছে। তো অবশ্যই এখানে তার মানে নার্স বাড়ানো উচিত এবং ডক্টরের তো প্রয়োজনই, আর কি বলবো, ঠিক আছে। ল্যাব টেস্ট, এখানে কি কি পরীক্ষার সুবিধা পাওয়া যায় এখানে? এখানে শুধুমাত্র একটা পরীক্ষায় পাওয়া যায়, সেটা হচ্ছে যক্ষ্মা টেস্টটা হয়। তাছাড়া অন্য কোনো পরিষেবা পাওয়া যায় না, যেমন ম্যালেরিয়া, টাইফয়েড, ডায়রিয়া বা অন্যান্য যেসবগুলো হয়, সুগার টেস্ট, কোনোটাই হয় না এখানে। তো আপনারা এখন কি চাইছেন কি? আমরা চাইছি যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সরকার আছে, তিনি আরও এই হসপিটালটার প্রতি গুরুত্ব দেখ, যেন আহ, আমরা না হয় আমাদের ভবিষ্যতে প্রজন্ম যেন এখানে স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক পায়। বর্তমানে এখানে দেখেছি ওয়েস্ট বেঙ্গল সরকার 1,42,694,000 টাকা মতো স্যাংশন করেছে কনস্ট্রাকশনে। তো অবশ্যই যেন সেই কাজটা সুন্দরভাবে হয়, এটা আমরা চাই। আমরা ওয়েট করব, ঠিক আছে। আপনার নাম? আমার নাম আনিসুজ্জামান। আমি 219 নম্বর বুথের আইএসএফ এর সভাপতি এবং অঞ্চলের কেশিয়ার। 2000 সালের পর থেকে ধরো দুটো সরকার এখানে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। দুটো সরকারের মধ্যে কেউ এই হসপিটালের প্রতি কোনো গুরুত্ব দেয়নি, ঠিক আছে। আজ পর্যন্ত এই দেখতেই পাচ্ছেন শুধু একটা মাত্র এই যে বিল্ডিং, এটাই চালু আছে। তাছাড়া আর যে বিল্ডিংগুলো আছে সব অ্যাবান্ডান্ড হয়ে পড়ে আছে, ছাদে গাছ হয়ে জন্ম নিচ্ছে। তো আমরা সেটা চাই যেন এখানে ভালোভাবে তার মানে স্বাস্থ্য পরিষেবা এবং পরিবেশটা সুন্দর হয়। এখানে গরু ছাগল
ঘুরে বেড়ায় অটোমেটিক, বাচ্চারা এখানে খেলাধুলো করে, সব কিছু করে, কিন্তু এই যে হসপিটালের পরিবেশ কিন্তু এটা হওয়া উচিত না। এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই যে এই হসপিটালটার পরিচর্যা বা দেখাশুনো করবে, এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই। ডাক্তার ওই হাসপাতালে আসে, উনিই তো দেখাশুনো করতো। নিয়মিত তো আসে না, না, তখন কি সমস্যা হয় না আপনাদের? সমস্যা আর কি, কারণ ডাক্তারবাবু নিয়মিত আসলে একটা সুবিধা পাওয়া যায় সেগুলো। সেটা তো এবারে নিয়ম মতন তো আসে না, তো যখনই আসে তখনই হচ্ছে ওনারা সেন্টারে যেসব দিদিরা আছে ওনারা বলে দিত, সেই সময় নিয়ে যেত। আচ্ছা, এইটা ধরুন এই যে সেন্টার, সবারই সুবিধা হবে, ঠিক মতন চললে বড়োদেরও সুবিধা হবে, বাচ্চাদেরও সুবিধা হবে, সবারই সুবিধা হবে। ভালোভাবে চললে আমাদের তো কোনো আর বাইরে যেতে হবে না। আর এখন হয়তো সেইভাবে সুযোগ সুবিধা পাইনি বলে আমাদের বাইরে যেতে হয়, কিন্তু সেইটা যেতে হবে না কো। আচ্ছা, এখানে যে বাথরুমটা আছে হুম। বা পানি জলের কোনো ব্যবস্থা নেই, তো অসুবিধা হয় না আপনাদের? হ্যাঁ, কি অসুবিধা হয়? হচ্ছে বাথরুমে যদি পানি না থাকে তাহলে ইচ্ছে তো অসুবিধা হবেই। ওখানে যে বাথরুমটা আছে দেখুন নোংরা আছে প্রচুর, যেমন আপনার ওই নোংরার জন্য কেউ যেতে পারে না ওখানে। ওই যে হচ্ছে তোমার পানি খরচ টরচ করার জন্য অসুবিধা, ওসব জন্য যেতে পারে না। আর আমাদের বাড়ির কাছে আমাদের অত আর আমরা যাইও না ধরুন এভাবে ওখানে। আমরা যখন যাই তখন ওখানে তোমার হচ্ছে কল জল পানির সবার কিছু অসুবিধা আছে, আমরা যেতে পারি না, অপরিষ্কার আছে ওখানে, আমরা ওই জন্য আমরা যেতে পারি না। ওইগুলো থাকলে আমাদের সুবিধা হয়, তারপর ঠিকঠাক থাকলে সব কিছু আমাদের সুবিধা হয়। ধরুন হচ্ছে জলের, ওখানে আমরা যখন যাই তখন আমাদের হয়তো পানির অনেক কিছু প্রয়োজন হয়, তো আমরা সেভাবে তো ওখানে পাই না, তখন আমাদের তো কোনো ওখান থেকে কোনো জায়গায় যেয়ে হয়তো পানি পান করতে হয়। আর কি অসুবিধা হয় আপনাদের? ওইটা গর্ভবতী মায়ের কথা বাদ দিন, আপনাদের কি সমস্যা হয়? আমাদের সমস্যা বলতে সেইভাবে ডাক্তার নেই এখানে আমাদের, সেইভাবে আমরা তো সুযোগ সুবিধা পাই না এখানে। ভালো ডাক্তার থাকলে আমাদের তখন আর ওই বদরতলায় তোমার ওই ইয়েতে যাওয়া লাগে না, এখানে সব কিছু সুবিধা পালি। আমাদের তো সেসব সুবিধা নেই, এখানে তো ডাক্তার নেই সেইভাবে। আর ধরুন সব কিছু থাকলে আমাদের একটা সুবিধা হয়। আছে তারা হয়তো 500 টাকা ফি দিয়ে ডাক্তার করছে, যাদের সামর্থ্য নেই তাদের তো এখান থেকে দূরে যেতে হচ্ছে, এখান তো সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। ডাক্তার নেই এখানে, তোমার হচ্ছে যে দেখা যাচ্ছে হয়তো খুব শরীর অসুস্থ আছে, তখনই বদরতলায় তোমার রুদ্রপুর যেতে হয় আমাদের এখান থেকে। এখানে তো সেইভাবে সুযোগ সুবিধা পাওয়া যায় না। ধরুন আপনি এখান থেকে বহরতলা বা রুদ্রপুর যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের কি অসুবিধা হয়? আমি যেমন বলি, এক সময় অপচয় হয়, টাকা পয়সা খরচ হয়, হ্যাঁ হয়তো এগুলো হ্যাঁ। বলুন। হ্যাঁ, এবার এখান থেকে আমাদের যেতে ধরো পয়সা কড়ি খরচা হয়, আমাদের সময়ও নষ্ট হয়। আমাদের যদি বাড়ির কাছে থাকে তাহলে আমাদের এই সমস্যাগুলো হয় না, তাড়াতাড়ি যেতে পারি। এটা দেখা যাচ্ছে খুব অসুস্থ মানুষ আছে, তোমার ওই যেতে যেতে হয়তো অসুবিধা হয়ে যায়। বাড়ির কাছে হলে এই সেইটা সুবিধা হয়। তো আপনারা কি চাইছেন এখন? আমরা কি চাবো, এটা যদি ভালোভাবে চলে তাহলে সেইটা আমাদের সুবিধা, সেইভাবে যদি চালু হয় সেটা আমাদের সুবিধা হয়। আপনার নাম? আমার নাম আবেদা বিবি। আচ্ছা, আর একটা বিষয়, এই যে আপনি যে এই সমস্যার কথাগুলো বললেন, এগুলো আমরা হচ্ছে মিডিয়ার সাথে ব্যবহার করব, কোনো সমস্যা নেই তো আপনার? না, ঠিক আছে। দেখা আজ ডাক্তার আসার কথা, মেডিকেল অফিসার এখানে নেই। এখানে অনেকগুলো পেশেন্ট আসার কথা যারা এখান থেকে পরিষেবা নেয়, কিন্তু ডাক্তার আসছে না। রুদ্রপুর হসপিটাল।
পরীক্ষা কেন্দ্র এই। অবস্থা দেখুন, রাস্তাটা পুরুষ, এটা হয়তো মহিলা। যাবো, বাজারে যাবো। আচ্ছা, বেড ভলেন্টিয়ার পরীক্ষা কেন্দ্র বন্ধ আছে এখন। ওইদিকে থাকো, ওইদিকে। এখন টাইম হচ্ছে 10টা 39, ঠিক আছে? এই দেখুন টাইমটা দেখি দাও, 10টা 39, ঠিক আছে? আমার তাকাতাম যেতে তালা দেবো এখন।